গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প হলেও সত্যি। আর আজকে একটা স্যাটারডে, আমি আবার একটা গল্প নিয়ে এসেছি। তো সত্যি ভূতের ঘটনা। এটা হচ্ছে যে ঘটনা, তার নাম হচ্ছে দিয়া। তো 20-21 বছরের একটা মেয়ে। ও ওরা একটা ওর বাবা আর মা একটা বাড়িতে ভাড়া গেছে। তো সেটা হচ্ছে বারাসাতের ইন্টেরিয়ারে একটু ভেতর দিকটায়। তো ওখানে ওরা যেদিন শিফট করে পরের দিন হচ্ছে শিবরাত্রি ছিল। তো ওরা ঠিক করে যে ওদের একটা বড় শিবলিঙ্গ আছে, তো ওরা ঠিক করে যে ওই শিবরাত্রির দিন ওই শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করবে। কিন্তু ওই নতুন জায়গা তো ওরা সেরকম ভাবে পুরোহিতের বন্দোবস্ত করতে পারেনি যে শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করার মতো। তো ওরা ঠিক করে যে আপাতত রেখে দেবে, পরে প্রতিষ্ঠা করবে। আপাতত ওরা এমনি যেরকম রোজকার যেরকম পুজো দেয় ওরকম পুজো দেবে। তো যেটা হয় যে ওদের ওই যেই রুম, যে বাড়িটা ওরা ভাড়া নিয়েছিল ওখানে হচ্ছে 3টে বেডরুম। একটায় হচ্ছে ওরা ওই শিবলিঙ্গ রেখেছিল, আর আরেকটা রুমে হচ্ছে ঠিক হয়েছিল ওর দিয়ার মা থাকবে, আর আরেকটা রুমে ওর বাবা থাকবে। আর যেই রুমটা যেখানটা শেষ হয়েছে খানিকটা পর থেকেই একটা বড় পুকুর ছিল, আর সামনের দিকে বেশ অনেক গাছপালা ছিল, মানে বেশ মানে ভালো সুন্দর বাড়িটা ছিল। তো এইভাবেই নিয়েছিল ওরা। আর দোতলাটা পুরো মানে লক করা ছিল, দোতলাটা ওরা ভাড়া, কেউই থাকতো না দোতলায়। তো এরকমই ছিল। তো যেদিনকে গেছে ওরা তার একদিন পর থেকে ওর দিয়ার মা হঠাৎ করে রাত্রেবেলা ঘুম থেকে উঠে দেখে কি দিয়া খাটের উপর বসে আছে। আর ওই জানলাটা খোলা, তখন গরমকাল। জানলাটা খোলা, তো জানলা দিয়ে ও পুকুরের দিকে দেখছে। দিয়ার মা বলছে, কি রে রাত্রেবেলা এরকম বসে আছিস কেন? তো শুয়ে পড়। তখন বলছে, মা পুকুরটা কি সুন্দর না, হ্যাঁ দেখো কিরকম মনে হচ্ছে যেন আমাকে ডাকছে। তো ওর মা তখন ধমকে, চুপ কর তো, ঘুমা ঘুমা, হ্যাঁ এখন রাত্রেবেলা কি ব্যাপার, ঘুমা। তো ওর মা ঘুম পাড়িয়ে দিয়েছে, তেমন কিছু আর বলেনি। তো এরকম ভাবে তারপরের দিন থেকেই ও না আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। না আমার খেতে ইচ্ছে করছে না, আমার খেতে ইচ্ছে করছে না। যখনই ওর মা যা খেতে দিচ্ছে খেতে ইচ্ছে করছে না। ও কলেজ যেত, কলেজ যাচ্ছে না, বলছে না আমার ভাল লাগছে না, কলেজ যাব না। তো এরকম চলছে। ওর মা একটু অবাক হয়ে গেছে, কি ব্যাপার তুই কলেজ যাচ্ছিস না, খাচ্ছিস না? না আমার ভালো লাগছে না। তো এরকম 6-7 দিন ব্যাপারটা চলেছে। তো ওর মা ওর বন্ধুদেরও বলেছে যে দেখ ওরকম যাচ্ছে না কলেজে। তখন বন্ধুরাও এসছিল একদিন, এসে ওকে বুঝিয়েছে, বলছে না আমার ভাল লাগে না, আমি ছেড়ে দেবো, পড়াশোনা ছেড়ে দেবো, আমার ভাল লাগছে না। তো এইরকম ভাবে চলছে। ওর মা তখন কি করেছে, এরকম রোজই এরকম দেখছে। দেখতে দেখতে একদিন রাত্রেবেলা তখন ওর মা বলছে কি, চল তো আমরা আজকে থেকে ওই যে ঘরটাতে ঠাকুর আছে সেই ঘরটাতে শুই তুই আর আমি। তো মেয়েটা প্রথমে কিছু বলেনি, বলছে চল তুই আর আমি ওই ঘরটাতে শুই। তো ও তখন ওই ঘরটাতে শুতে গেছে। শুতে গিয়ে হঠাৎ করে বলছে যে না না না, আমি শোবো না, মানে মাঝরাত্রিরে উঠে ঘুম থেকে, আমি ওই ঘরে যাবো, আমি ওই ঘরে যাবো বলে দৌড়ে চলে গেছে পাশের ঘরটাতে গিয়ে ও যথারীতি ওই পুকুরের সামনে দাঁড়িয়ে আছে। ওর মা তো গেছে পেছন পেছন। তো গিয়ে বলছে কি, মা আমার না মনে হচ্ছে আমার গায়ের মধ্যে কেউ হাত বোলাচ্ছে। তখন ওর মা বলছে কি, বলছে হ্যাঁ আমার মনে হচ্ছে আমার গায়ের মধ্যে কেউ হাত বোলাচ্ছে, আমার কেমন অস্বস্তি হচ্ছে। তো এরকম হতে হতে ওর মা ঠিক বুঝতে পারছে না কি করবে, এরকম কাকে বলবে সেটাও বুঝতে পারছে না, নতুন জায়গায় গেছে। তো এরকম ও কিছুতেই ও রাত্রেবেলা ওই ঠাকুরের যে ঘরটায় ঠাকুর থাকে সেই ঘরটাতে ও শোবে না। ওকে শোয়াতে চেষ্টা করলে ও মানে ওর পাশের ঘরে চলে যাচ্ছে। তো এরকম হতে হতে
আস্তে আস্তে একদিন হঠাৎ করে ওর মার মাঝরাত্রিরে ঘুম ভেঙে দেখেছে দিয়া পাশে নেই। তো তখন ওর মা মানে তাড়াতাড়ি করে ওর বাবাকে ডেকেছে, কোথায় গেল, মেয়েকে খুঁজে পাচ্ছি না। এরকম দেখতে দেখতে ওর মা হঠাৎ করে মনে হচ্ছে তো খালি পুকুরের উপরে ওর ইন্টারেস্ট, পুকুরের দিকে চলে গেছে। গিয়ে দেখছে দিয়া প্রায় এরকম গলা জলে মানে নেমে গেছে পুকুরে। মানে একটু মানে জাস্ট একটু বাকি আছে যে ডুবে যেতে, একদম গলা জলে। ওর বাবা তো ডাকছে, কিছুতেই আসছে না, শুনছে না। ওরা দুজনে মিলে নেমে গেছে, জলের মধ্যে নেমেও সে তুলতে পারছে না টেনে। এবার ওর বাবা ওকে জোরে সপাটে একটা থাপ্পড় মেরেছে যে তুই ওঠ। তখন ওর হঠাৎ করে জ্ঞান এসেছে, বলছে আমি এখানে কি করছি। বলছে সেটাই তো তোকে জিজ্ঞেস করছি, তুই এখানে কি করছিস। সরি। তো এরকম ওকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে তখন ওর মা ভাবছে যে না আর রিস্ক নেওয়া যায় না, কিছু একটা করতে হবে। তখন ওর মা বলছে যে দেখি তো একটু পাড়ার মধ্যে একটু খোঁজ খবর নিই। তো পাড়ারও না অন্য লোকজন ওরা একটু বাজার দোকান করতে সাথে একটু অ্যাভয়েড করতো, ওদের খুব একটা ওদের সাথে কথা বলার এরকম খুব একটা দেখতো না, তো ওরা অতটা পাত্তা দেয়নি। তো ওরা একটা খোঁজ পায় যে পাড়ার মধ্যে একটা বৃদ্ধ মানুষ আছেন, অনেক বয়স। উনি আর কি একটু মাদুলি টাদুলি দেন, এরকম করেন আর কি, পাড়ার মধ্যেই থাকেন। অনেক মানে একদম অশীতপ্রাপার বৃদ্ধ যাকে বলে, একদম সেরকম। তো ওরা ওনার কাছে গেছে। তো উনি বলছে যে কিছু কি জানিস না, এই বাড়ির কথা কিছু জানিস না। তখন ওরা বলেছে না তো। তখন হচ্ছে ঠিক আছে, সন্ধ্যেবেলা আমাকে একটু নিয়ে যাস, আমি তো বাড়ি থেকে বেরোতে পারি না, আমাকে একটু নিয়ে যাস তোদের বাড়িতে। তো ওরা তখন ওনাকে গিয়ে নিয়ে এসছে সন্ধ্যেবেলা তখন নিয়ে এসে বলছে কি যে কোথায় কি হয়েছে, কোন ঘরে কি হয়েছে আমাকে দেখা। তখন ওরা বলেছে এই ঘরটায় ওরা ঠাকুর রেখেছে, এই ঘরটায় ওরা শোয়, এই পেছনে পুকুরে ওর মেয়ে নেমে যাচ্ছিল, সব ওই বৃদ্ধ মানুষকে বলেছে। তো উনি তখন বলছে যে এই যেই ঘরটাতে শিবলিঙ্গ ওরা রেখেছিল, উনি ওই ঘরটাতে ঢুকেছেন। ঢুকে বলছেন শিবলিঙ্গটা কোথায় রেখেছিস, দেখেছিস? তো তখন ওরা বলছে কোথায় রেখেছি, কি দেখবো? তখন বলছে দেখ ভালো করে। ওরা তখন দেখছে যে যেখানটা ওরা রেখেছে সেখানটা একটা মানুষ যদি উল্টো করে এরকম ভাবে শুয়ে থাকে, মানে জাস্ট উল্টো করে যদি শুয়ে এরকম হাত পা এরকম ছড়িয়ে উল্টো করে যদি শুয়ে থাকে, তাহলে ঠিক যেরম শেপ হবে ওই রকম শেপের ওই সিমেন্টটা উঁচু। আর ঠিক ওই মানুষটার মাথার যে জায়গাটা, ওই জায়গাটা ওরা শিবলিঙ্গটা রেখেছে। কিন্তু খুব অদ্ভুত ভাবে ওরা খেয়ালই করেনি যে ওইখানটা ওই রকম ভাবে একটা মানুষের শেপের কিছু আছে, সেটা উনি বলার পরে ওরা কিন্তু দেখেছে। তো দেখে তো ওরা কি এটা কি, তখন বলছে তোরা জানিস না, যখন বলে দিই আমি। তো এখানটায় একটা এই বাড়িটা একটা মুসলিম ফ্যামিলি থাকতো। তো তাদের একটা মেয়ে ছিল, ওই 18-19 বছর বয়স। তো মেয়েটা একটা হিন্দু ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। তো প্রথম দিকে ওরা মেনে নেয়নি, কিন্তু 3-4 মাস পরে ওরা ফোন করে মেয়েটাকে ডাকে যে তুই চলে আয়, আমরা মেনে নেব, তোরা চলে আয় বলে। এবার ওই মেয়েটা ওর হাজবেন্ডকে নিয়ে আসে ওদের বাড়িতে। তো আসার পর রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে যথারীতি, আর মেয়েটার দুটো ভাইও ছিল, বাবা মা 2 ভাই আর ওই মেয়েটা থাকতো। তো যেই মেয়েটা ওর হাজবেন্ড ঘুমিয়েছে, ওরা কি করেছে, হাজবেন্ডকে ডেকে নিয়েছে, ডেকে পাশের ঘরে নিয়ে ছেলেটাকে একদম কুপিয়ে মেরে ফেলে ওই জায়গাটা ওকে কবর দিয়ে দিয়েছে, মানে ওখানটা পুঁতে দিয়েছে। আর ওইসব করতে মেয়েটা দেখে ফেলেছে। মেয়েটা দেখে তখন খুব কান্নাকাটি করেছে, এটা কি করলে বলে মেয়েটা দৌড়ে গিয়ে ওই পুকুরের মধ্যে সুইসাইড করেছে। তো
এই এইটা এরপর থেকে আর কি ওই ফ্যামিলিও এখানে থাকতে পারেনি। ওই আর তারপরেও আরো যারা, এটা 15-16 বছর আগেকার ঘটনা, তারপরেও যারা এই ঘরে এখানে এসেছে প্রত্যেকেই মানে প্রাণহানি হয়েছে একদম। এখানে আসা মানেই একজন করে তার ফ্যামিলির মানে প্রাণহানি হয়েছে। তো তোরা শুধু বেঁচে গেছিস সেই শিবলিঙ্গের জন্য। এই শিবলিঙ্গটা এখানে রেখেছিলি, এই জন্য তোর মেয়ে প্রাণে বেঁচে গেছে, না হলে তোরাও বাঁচতিস না। এক্ষুনি এই মুহূর্তে এই বাড়িটা ছেড়ে দে, কারণ এই বাড়িটা ছাড়লেই এই সব ব্যাপারগুলো মিটে যাবে। এখানে আমার আর নতুন করে কিছু তোদের কোথাও যেতেও হবে না, কিছু করতেও হবে না, এটা বাড়ির জন্যই হচ্ছে শুধু, তোরা জাস্ট বাড়িটা ছেড়ে দে। তো ওরা তখন সেই মোমেন্টে একদম মানে বাড়ি ছেড়ে দিল। আর বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাওয়ার পর থেকে আস্তে আস্তে মেয়েটাও সুস্থ হয়ে গেল। আর তারপরে আর এরকম আর কিছু হয়নি ওদের সাথে। মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওরা গিয়ে কিন্তু ওইটা কিন্তু খেয়াল করেনি যে একটা ছেলে এরকম উল্টো হয়ে শুয়ে, ওই সিমেন্টটা যে ওখানটা উঁচু, ওটা কিন্তু ওরা খেয়াল করেনি। তো ভীষণই অদ্ভুত একটা ঘটনা। আর আশা করছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো অবশ্যই যে কেমন লাগছে। আমার ভীষণ সর্দি কাশি হয়েছে, গলার অবস্থা খুব খারাপ, তার মধ্যে দিয়েই বললাম। তো আজকের মতো এই পর্যন্তই। বাই, গুড নাইট।